হ্যালো এভরিওয়ান, আজকের পর্বে আপনারা দেখতে পারবেন দীপা সূর্যকে সবকিছু মনে করাবার চেষ্টা করলে বারবার উর্মি, সোনা আর রুটি চলে আসে সামনে। আর কিছু মনে করাবার চেষ্টা করতে করলেই তখনই সামনে চলে আসে রুডি আর জারো আর সোনা। তখন দীপা সূর্যের বাড়ি থেকে বেরিয়ে এলে তারপর উর্মি বলে দীপাকে, তুমি কোন অধিকারে আছিস এই বাড়িতে? তখন জারু বলে, তুমি এই ঘর থেকে বেরিয়ে চলে যাও, যাও এখান থেকে। তখন দীপা বলে, না আমি কোথাও যাব না, আমার এই বাড়িতে অধিকার আছে। তখন উর্মি বলে, কিসের অধিকার আছে তোর এখানে এই বাড়িতে? তখন দীপা বলে, ও আমাকে ভুলে যায়নি সূর্য, ভুলে করানো দেওয়া হচ্ছে ওকে, আমি সব মনে করিয়ে দেবো। তারপর দীপা জারুকে বলে, তুমি যতই বলো না কেন, আমি রান্না করেছি, তুমি কোনোদিনও পারবে না তুমি রান্না করতে, আর আমি সব মনে করিয়েই ছাড়বো সূর্যকে, এভাবে বলে জারোকে আর উর্মিকে। জারো বলে জোর গলায়, বেরিয়ে যাও বেরিয়ে যাও দীপাকে এখান থেকে। তখন দীপা বলে, আমাদের মনে করে ভুলে যেও না, আমাদের দিবেশ হয়নি, তোমরা নিজের চেষ্টা চালিয়ে যাও, আমি নিজের চেষ্টা চালিয়ে যাব। এভাবে বলে দীপা জারোকে। এদিকে দেখা যায় কবির কয়েকজনকে ডেকেছে, বলেছে ছাদনা তলাটা এখানেই হবে। তখন কবির মনে মনে বলে, না ফুল দিয়ে সাজায়ও না, নাহলে সূর্য দীপার মনে পড়ে যাবে। তারপর দীপা আসে ওইখানে। তখন দীপা বলে, এইখানে ছাদনি তলাটা বানাও, এইখানে খুব ভালো হবে। তখন কবির বলে, তোমাকে বেশি নাক গলাইতে হবে না। তখন দীপা বলে, আমি নিজের স্বামীর বিয়ে দেখবো এখানে, আর আমার সাথে নাক গলাবো না আমি? আমার ভাগ্য আমার সাথে খেলছে, আমি কি করে শান্ত থাকবো? আর একদিকে দেখতে পাওয়া যাচ্ছে কৃষ্ণ বলে, কি যে করছে মা কিছুই বুঝতে পারছি না। তখনই সোনা আসে রূপার কাছে আর শাড়িগুলো দেয়। তখন বলছে রূপা বলে, কি হচ্ছে এইখানে? তখন সোনা বলে, বাবার বিয়ে নিমন্ত্রণ জানাতে এসেছে। তখন রূপা অনেক রেগে যায়। তারপর সোনা বলে, কয়জনের বার ভাগ্য হয় বাবা বিয়ে দেখার জন্য, তুই অবশ্যই আসিস। তখন রূপা অনেক রেগে যায়। তারপর কৃষ্ণ এসে ধরে রূপাকে, বলে ছাড়ো এসব। তখন কৃষ্ণ সোনাকে বলে, আমরা নিশ্চয়ই যাব, তুমি এখান থেকে যাও এখন। তারপর আরেকদিকে দেখতে পাওয়া যাচ্ছে উর্মি পুজোর বাহানা করে বাড়ি থেকে বেরিয়েছে কুন্তলার সঙ্গে দেখা করতে। তখন দীপা পেছনে পেছনে এসে ফলো করে। তখন দীপা বলে, এরা আবার কিছু নিশ্চয়ই কিছু প্ল্যানিং করছে কুন্তলার সঙ্গে মিশে, উর্মি আর কুন্তলা।